নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল। একদম ঠিক ধরেছেন। আর সৌভাগ্যের সিঁড়ি দিয়ে সমৃদ্ধির বাগানে পৌঁছানো এ তো সবাই চায়। আপনারা দেখছেন ২৭শে অক্টোবর থেকে 2nd নভেম্বর এই সপ্তাহের রাশিফল। প্রথমেই আসি রাশির রাজা মেষ থেকে শুরু করে। রাশির রাজা মেষ কি বলছে? রাশির রাজা মেষ বলছে, অর্থাৎ মঙ্গলের ঘর বলছে এই সপ্তাহে সময় একটু টাপ যেতে চলেছে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে অমনোযোগিতা, স্বাস্থ্য নিয়ে একটু ভোগা, কেরিয়ার নিয়ে অর্থাৎ ব্যবসা বা চাকরি নিয়ে একটু ভোগা, পারিবারিক শান্তি ঠিকঠাক বজায় থাকবে, আর প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে একটু গন্ডগোল। অর্থাৎ মেষ রাশির এই সপ্তাহের রাশিফল খুব একটা ভালো নয়। আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশি খুব ভালো রাশিফল। আপনাদের বৃষ রাশির লর্ড কে জানেন তো? শুক্র, ভেনাস। ভেনাস কি বলছে এই সপ্তাহে আপনাদের? ভেনাস বলছে, অর্থাৎ বৃষ রাশি বলছে আপনাদের এডুকেশন ভালো হবে, খুব ভালো হবে। এডুকেশন ভালো হবে, আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, নতুন নতুন ব্যবসার কানেকশনস আসবে, চাকরি ভালো হবে, কি চায় সবকিছু ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক শান্তি বজায় থাকবে। এই এরপর আসছি মেষ, বৃষ, মিথুন। মিথুন হচ্ছে বুধের রাশি, অর্থাৎ বুধ হচ্ছে এই ঘরের লর্ড। তো বুধ কি বলছে? বলছে এই সপ্তাহে আপনাদের রাশিফল শিক্ষা মোটামুটি থাকবে, স্বাস্থ্য ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে নতুন যোগ আসবে, চাকরির ক্ষেত্রে নতুন যোগ আসবে, সাংসারিক শান্তি মোটের ওপর বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপর চলে আসবে কিসে? কর্কট রাশি, অর্থাৎ চন্দ্রের রাশি। মানে এই ঘরের মালিক হচ্ছেন চন্দ্র। আপনাদের শিক্ষা ভালো থাকবে, স্বাস্থ্য মোটামুটি যাবে, আপনাদের এর সঙ্গে ব্যবসা ভালো যাবে, চাকরি ভালো হবে, সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা খুব একটা ভালো নয়। আসছি সিংহ রাশি। সিংহ রাশির আজকে ২৭শে অক্টোবর, আজকের দিনটা খুবই খারাপ। এর আগেও আমি রাশিফলে বারবার বলেছিলাম আপনাদের ১৭ থেকে ২৭ তারিখ পর্যন্ত দিন ভালো নয়। তাই নিজেদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। কেন থাকতে হবে এর আগে আমি এক্সপ্লেন করে দিয়েছি, পুরোনো ভিডিওতে দেখেও নেবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের দিন পর্যন্ত আপনাদের সময় বিশেষভাবে খারাপ। আগামীকাল থেকে আপনাদের সময় একটু একটু করে ভালো হতে শুরু করবে। নতুন করে ব্যবসার কানেকশনস পাবেন, নতুন পুরনো অর্থ, পুরনো পাওনা অর্থ পেতে পারেন, চাকরি ভালো হবে, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, ওভারঅল ভালো যাবে আপনাদের ২৮ তারিখ থেকে। তবে খুব ভালো যে মানে হিউজ এক্সপেকটেশন সেটা করবেন না। ভালো মানে অতিরিক্ত ভালো নয়, কারণ এটা ২৮শে নভেম্বর পর্যন্ত আপনাদের সময় খুব একটা ভালো নয়। এরপর আসছি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির শিক্ষা ভালো, স্বাস্থ্য মোটামুটি খারাপ, খুব একটা ভালো নয়, ব্যবসা একটু ডাউন যাবে, চাকরির ক্ষেত্রে নতুন দিক খুলবে, পারিবারিক সাংসারিক কোনো অশান্তি লাগতে পারে, সাবধান, কোনো সম্পত্তিগত কারণ নিয়ে কোনো ঝামেলা লাগতে পারে, কোনো লিগ্যাল কেস, আইনি জটিলতায় জড়াতে পারে। বাকি ওভারঅল আপনাদের সাংসারিক আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা বা অন্যান্য চাকরি মোটামুটি থাকবে। এরপর এটা ছিল বুধের ঘর। এরপরে আসছে আবার সেই শুক্রের ঘর, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কি আছে? তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে। শুধু হেয়ার ফল, পেটের রোগ, আমাশা জাতীয় রোগ, এগুলো থেকে সাবধানে থাকবে। আর কিছু ব্যথাজনিত রোগ, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। স্কিন রিলেটেড কোনো প্রবলেম। আর বাকি মোটামুটি আপনাদের পারিবারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, চাকরির দিক ভালো, ব্যবসার দিক ভালো। এরপরের রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু খুব ভালো রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহের রাশিফল কি বলছে বলুন তো? মঙ্গলের রাশি কি বলছে? বলছে আপনাদের শিক্ষা ভালো হবে, স্বাস্থ্য ভালো থাকবে, প্রবলেম নেই সেরকম খুব একটা। ছোটখাটো প্রবলেম হতে পারে, সেটা এমন কিছু বড় মানে আমল দেওয়ার মতন বিষয় নয়। তবে
চাকরির ক্ষেত্রে একটু সমস্যা, ব্যবসার ক্ষেত্রে একটু সমস্যা আপনাদের দেখা দেবে, সাবধানে চলবেন। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এরপর আসবো ধনু রাশি অর্থাৎ বৃহস্পতির ঘর। ধনু রাশির কিন্তু এই সপ্তাহের রাশিফল ওই আজকে পর্যন্ত 27 তারিখ পর্যন্ত একটু গন্ডগোলের, 28 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে একটু একটু করে ভালো হওয়া শুরু হবে। আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষা ভালো থাকবে, এডুকেশন ভালো থাকবে, নতুন নতুন ব্যবসার যোগ আসবে, কালেকশন বাড়বে অর্থাৎ মানি কালেকশন বাড়বে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক দিক ভালো থাকবে, নতুন কোনো বাহন ক্রয় করতে পারেন, কোথাও বেড়াতেও যেতে পারেন। বা গুড টাইম। এরপরের রাশি খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শনির রাশি, এটা হচ্ছে মকর রাশি। মকর রাশি এই সপ্তাহে স্বাস্থ্য ভালো, শিক্ষা খুব ভালো, খুব ভালো, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, ভীষণ ভালো। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি, চাকরির ক্ষেত্রে ওটা ভালো নেই। সাংসারিক টুকটাক খিটিমিটি একটু লেগে থাকবে, সাংসারিক অশান্তি হতে পারে, ছোট্ট অশান্তি খুব বড় জায়গায় পৌঁছতে পারে, মাথা গরম হতে পারে, সাবধানে থাকবে। এমনি সাংসারিক শান্তি মোটামুটি থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এর পরের রাশিও কুম্ভ রাশি হচ্ছে শনির রাশি, মানে এই ঘরের মালিকও শনি। আপনাদের শিক্ষা খুব ভালো থাকবে, ভীষণ ভালো, নতুন কোনো চাকরির সুযোগ আসতে চলেছে, এলেই জয়েন করে নিন। স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা ভালো হবে, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। এবার সর্বশেষ রাশি হচ্ছে মীন রাশি। যদি মীন রাশির ক্ষেত্রে যাই তাহলে আপনাদের স্বাস্থ্য খুব একটা ভালো নয়, শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব, মানসিক অস্থিরতা, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, হুট করে রেগে গিয়ে কোনো ভুল ডিসিশন নিতে পারেন, সাবধানে থাকবেন। সাংসারিক অশান্তি হতে পারে। ব্যবসায়ী যারা, তাদের দিক ভালো, কিন্তু যারা চাকরি করছেন তাদের দিক খুব একটা ভালো নয়, অন্তত এই সপ্তাহটা। আর প্রেম প্রীতি ভালোবাসা ভালো। এই ছিল মোটামুটি এই সপ্তাহের রাশিফল। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আরও যদি কিছু জানতে চান নিশ্চয়ই লিখবেন আমাকে, আমি চেষ্টা করব আরেকটু ভালো করে বলার, যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com। আমাদের বুকিং নাম্বার হচ্ছে 8335012267, 9830092045, 9734454545, 9830240199, 9830006733। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।